আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগতম আপনাদের আমার নতুন ভিডিওতে। আজ আমরা জানব হযরত বিলাল রাদিয়াল্লাহু এর শেষ আজানের হৃদয়স্পর্শী ঘটনা। চলুন শুরু করা যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর মদিনা নগরী যেন এক নিথর স্তব্ধতায় ঢেকে গিয়েছিল। বিশেষ করে হযরত বিলাল রাদিয়াল্লাহু এর জন্য মদিনার প্রতিটি ধূলিকণা সহ্য করা কঠিন হয়ে পড়েছিল। কারণ যে মদিনার অলিতে গলিতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হেঁটেছেন, সেখানে আজ নবীজি নেই। শোকে কাতর বিলাল রাদিয়াল্লাহু প্রতিজ্ঞা করলেন তিনি আর কোনোদিন আজান দেবেন না। কারণ যখনই তিনি বলতেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন নবীজির শূন্য মেহরাবের দিকে তাকিয়ে তাঁর বুক ভেঙে কান্না চলে আসত। অবশেষে তিনি মদিনা ছেড়ে দূর সিরিয়ায় চলে যান। দীর্ঘ সময় পর এক রাতে হযরত বিলাল রাদিয়াল্লাহু স্বপ্নে দেখলেন আল্লাহর রসূল তাকে বলছেন, হে বিলাল, তুমি কেন আমার সাথে সাক্ষাৎ করতে আসো না? নবীজির এই আকুল আহ্বান শুনে বিলাল রাদিয়াল্লাহু কেঁদে উঠলেন এবং পরদিনই মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। যখন তিনি মদিনায় পৌঁছালেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই প্রিয় দৌহিত্র ইমাম হাসান ও ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাকে জড়িয়ে ধরলেন। তারা অনুরোধ করলেন, হে বিলাল, আমরা আপনার কণ্ঠে আমাদের নানাজানের আমলের সেই আজানটি আর একবার শুনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দুই নাতির অনুরোধ তিনি ফিরিয়ে দিতে পারলেন না। তিনি মসজিদে নববীর ছাদে উঠলেন এবং আজান শুরু করলেন। যখন তিনি উচ্চ কণ্ঠে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন পুরো মদিনা নগরী যেন থমকে দাঁড়ানো। মানুষ ঘর থেকে বের হয়ে আসতে লাগল। আর যখন তিনি বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মদিনার বাতাসে এক অবর্ণনীয় কান্নার রোল পড়ে গেল। পর্দার আড়ালে থাকা নারীরাও কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে এলেন। সবার মনে হচ্ছিল যেন আল্লাহর রসূল আবার মদিনায় ফিরে এসেছেন। এটিই ছিল ইসলামের ইতিহাসে হযরত বিলাল রাদিয়াল্লাহু এর দেওয়া শেষ আজান। নবীজির প্রতি সাহাবীদের এই গভীর ভালোবাসা আমাদের অন্তরেও জাগ্রত হোক, আমিন। তাই আসুন আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে হযরত বিলাল রাদিয়াল্লাহু এর মতো নবীজিকে ভালোবাসি, তার সুন্নাহ মেনে চলি এবং সকল অন্যায় কাজ থেকে নিজেদের দূরে রাখি, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। জাযাকাল্লাহু খায়রান।